বন্ধুরা, হাজার হাজার ইঁদুরের ভিড়ে ঠিক কোন ইঁদুরটি রাজার হীরা গিলেছে তা এক বৃদ্ধ শিকারী কিভাবে এক পলকেই ধরে ফেলল। কেন হঠাৎ ধনী হওয়াটাই কাল হলো চতুর চিকুর জন্য, জানলে আপনিও চমকে যাবেন। অনেক অনেক কাল আগের কথা, প্রাচীন ভারতের এক সমৃদ্ধ নগরী, নাম তার স্বর্ণপুরী। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ প্রতাপাদিত্য। তার ধন সম্পদের কোনো কমতি ছিল না, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা ছিল একটি বিশেষ রত্ন, নীলকণ্ঠমণি। এটি সাধারণ কোনো হিরে ছিল না। অমাবস্যার রাতেও এই হিরে থেকে চাঁদের মতো স্নিগ্ধ আলো বের হতো। রাজা প্রতাপাদিত্য বিশ্বাস করতেন এই হীরের ভেতরেই লুকিয়ে আছে তার রাজত্বের সৌভাগ্য। প্রতিদিন রাতে ঘুমানোর আগে রাজা তার সিন্দুক খুলতেন। মখমলের কাপড়ের ওপর রাখা সেই হীরার দিকে তাকিয়ে থাকতেন ঘণ্টার পর ঘণ্টা। তার মনে হতো এই হীরা যার কাছে আছে সেই এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। কিন্তু রাজা জানতেন না তার এই গোপন পূজা আর কেউ না দেখলেও ঘরের কোণ থেকে দুটি ক্ষুদ্র কালো চোখ নিয়মিত পর্যবেক্ষণ করত। সে ছিল রাজপ্রাসাদের এক ইঁদুর, নাম ছিল চিকু। অন্য 10টা ইঁদুরের মতো চিকু সাধারণ ছিল না। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং উচ্চাকাঙ্ক্ষী। সে দেখত এই বিশাল শরীরের রাজা, যার এক ইশারায় মানুষের গর্দান যায়, সেও ওই ছোট্ট পাথরটার সামনে নতজানু হয়ে বসে থাকে। চিকুর ছোট্ট মস্তিষ্কে এক অদ্ভুত চিন্তার উদয় হল। সে ভাবল, রাজা যদি ওই পাথরটার কারণে এত ক্ষমতাভর হয়, তবে আমি কেন নর্দমায় পচা খাবার খেয়ে জীবন কাটাবো? ওই পাথরের নিশ্চয়ই কোনো দৈব শক্তি আছে। ওটা যদি আমার হয়, তবে আমি হব ইঁদুরদের রাজা। সেদিন ছিল ঘোর অমাবস্যা। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, জানলার কপাটগুলো ঠাস ঠাস শব্দে বাড়ি খাচ্ছে। রাজপ্রাসাদের প্রহরীরাও ঝিমিয়ে পড়েছে। মহারাজের শয়নকক্ষ নিস্তব্ধ। সিন্দুকটি আজ ভুলবশত সামান্য খোলা। চিকু তার গর্ত থেকে বের হয়ে এলো। তার বুক ধরফর করছে, কিন্তু লোভ আজ ভয়ের চেয়েও শক্তিশালী। সে সুর সুর করে সিন্দুকের কাছে পৌঁছল। অন্ধকারের মধ্যেও নীলকণ্ঠ মণিটি জলজল করছে। সে ভাবল, এটা কোনো সাধারণ খাবার নয়, এটা ক্ষমতার চাবিকাঠি। এটা পেটে থাকলে আমি আর সাধারণ ইঁদুর থাকব না, আমার শরীরের ভেতরে থাকবে রাজশক্তির উৎস। এক অদ্ভুত মোহে এবং নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ করার এক অদম্য বাসনায় চিকু তার ছোট্ট মুখটি হাঁ করল। অনেক কষ্টে, গলার কাছে ব্যথা অনুভব করার সত্ত্বেও সে সেই বিশাল হীরের টুকরোটি টপ করে গিলে ফেলল। হীরাটি পেটে যাওয়ার পর চিকুর শরীরটা কেমন ভারী হয়ে গেল। পেটের ভেতর এক অস্বস্তি, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি। সে মনে মনে বলল, এখন আমি এই প্রাসাদের সবচেয়ে দামি প্রাণী। স্বয়ং রাজার চেয়েও আমার পেটের দাম এখন বেশি। পরদিন সকাল, সূর্য ওঠার আগেই রাজার আর্তনাদে কেঁপে উঠল পুরো প্রাসাদ। সর্বনাশ হয়েছে, আমার সৌভাগ্য চুরি হয়েছে। কে আছিস? তোরা কি সব মরে গেছিস? প্রহরীরা ছুটে এলো। সিন্দুক ফাঁকা, নীলকণ্ঠ মণি নেই। রাজা পাগলের মতো এদিক ওদিক খুঁজছেন। দাস দাসীদের ওপর চাবুক চালানো হলো, কিন্তু কেউ হীরার খোঁজ দিতে পারল না। পুরো রাজ্যে ঘোষণা করা হলো, যে চোরকে ধরিয়ে দেবে তাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে। কিন্তু চোর তো মানুষ নয়, সেই তো মিশে আছে মেঝের অন্ধকারে। উপায় না দেখে রাজা ডাকলেন রাজ্যের প্রধান তান্ত্রিক ও জ্যোতিষীকে। যজ্ঞের আগুন জেলে মন্ত্র পাঠ করে জ্যোতিষী ধ্যানে বসলেন। দীর্ঘক্ষণ পর তিনি চোখ খুললেন। তার চোখ ভয়ে বিস্ফোরিত। তিনি বললেন, মহারাজ, সর্বনাশ হয়েছে। আপনার হীরা কোনো মানুষের কাছে নেই, কোনো চোর ডাকাত তা নেয়নি। আপনার হীরা এখন ঘুরে বেড়াচ্ছে আপনারই প্রাসাদের মেঝেতে। এক ক্ষুদ্র প্রাণী, এক ইঁদুর, লোভ আর অহংকারের বশবর্তী হয়ে সেটিকে গিলে ফেলেছে। রাজা হুঙ্কার দিলেন, ইঁদুর? সামান্য এক ইঁদুরের পেটে আমার রাজ্যের ভবিষ্যৎ? সেনাপতি, সৈন্য নামাও, প্রাসাদের প্রতিটি কোণা খোঁজো, প্রয়োজনে হাজার হাজার ইঁদুর মেরে ফেলো, কিন্তু আমার হীরা চাই। সেনাবাহিনী ব্যর্থ হল। ইঁদুরদের চঞ্চল গতি আর বুদ্ধির কাছে হার মানল তলোয়ার। অবশেষে জঙ্গল থেকে ডেকে আনা হলো এক বৃদ্ধ শিকারীকে। নাম ছিল কালু সর্দার। সে শুধু প্রাণী শিকার করে না, সে প্রাণীদের মনস্তত্ত্ব বোঝে। রাজা তাকে বললেন, কালু, প্রাসাদের নিচে হাজার হাজার ইঁদুরের বাসা। তুমি কোন ইঁদুরটাকে মারবে? তুমি কি সবাইকে মেরে ফেলবে? কালু সর্দার মৃদু হাসল। তার পাকা চুলে অভিজ্ঞতার ছাপ। সে বলল,
মহারাজ, সবাইকে মারার প্রয়োজন নেই। অপরাধী তার অপরাধের ভারেই আলাদা হয়ে যায়। আমাকে শুধু ইঁদুরদের রাজত্বে কিছুক্ষণ নজর রাখতে দিন। কালু সর্দার প্রাসাদের অন্ধকার ভাড়ার ঘরে, যেখানে ইঁদুরদের মূল আস্তানা, সেখানে গিয়ে ঘাপটি মেরে বসে রইল। তার হাতে কোনো বিষ নেই, শুধু একটি তীক্ষ্ণ বর্ষা আর একজোড়া অভিজ্ঞ চোখ। কালু সর্দার যা দেখল তা এক অদ্ভুত দৃশ্য। সেখানে হাজার হাজার ইঁদুর, তারা একে অপরের গায়ের ওপর লাফাচ্ছে, শস্যদানা ভাগ করে খাচ্ছে, খুনসুটি করছে। তাদের মধ্যে জীবনের আনন্দ আছে, কোলাহল আছে, বন্ধুত্ব আছে। কিন্তু ওই দূরে পুরনো একটি ইটের স্তূপের ওপর একা বসে আছে চিকু। চিকুর পেটে হীরা, সেই হীরার ভারে তার নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো তার মানসিকতা। চিকু নিচে তাকিয়ে অন্য ইঁদুরদের দেখছে আর ভাবছে, ওরা কত তুচ্ছ। ওরা সামান্য চাল ডালের জন্য মারামারি করছে, আর আমার পেটে রাজ্যের সবচেয়ে দামি রত্ন। আমি কি ওদের সাথে মিশতে পারি? ছি, আমি এখন কোটি টাকার মালিক। ওদের সাথে গা ঘেঁষাঘেঁষি করে বসলে আমার সম্মান থাকবে না। চিকুর খুব ইচ্ছে করছিল ওদের সাথে গিয়ে একটু খেলি, একটু দৌড়োদৌড়ি করি, কিন্তু তার নতুন অর্জিত ভিআইপি স্ট্যাটাস তাকে বাধা দিল। সে ভাবল, সাধারণের সাথে মিশলে অসাধারণের গুরুত্ব কমে যায়। তাই সে একা নিঃসঙ্গ হয়ে পেটের ভার আর মনের অহংকার নিয়ে সবার থেকে উঁচুতে আলাদা হয়ে বসে রইল। কালু সর্দার অন্ধকারের মধ্যে থেকে সেই দৃশ্য দেখল। হাজারটা ইঁদুর একজোট, আর একটা ইঁদুর সবার থেকে দূরে উঁচুতে একা বসে আছে। শিকারীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে বুঝল এটাই তার লক্ষ্য। কালু সর্দার মনে মনে বলল, বোকা প্রাণী, তুই যদি সবার সাথে মিশে থাকতি তবে তোকে চিনে নেওয়া আমার সাধ্য ছিল না। তোর এই আভিজাত্যই তোর মৃত্যুর কারণ হলো। শিকারী নিঃশব্দে বর্ষাটি তাক করল। চিকু তখনও ভাবছে সে কত মহান। সে কল্পনায় দেখছে সে ইঁদুরদের রাজা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই শন শন শব্দে বাতাস চিরে ছুটে এলো শিকারীর বর্ষা। একটি মাত্র শব্দ, কি, আর সব শেষ। চিকুর দেহটি ইটের ওপর থেকে নিচে পড়ে গেল। অন্য ইঁদুররা ভয়ে এদিক ওদিক পালিয়ে গেল। শিকারী এসে চিকুর পেট চিরে বের করে আনল রক্তমাখা নীলকণ্ঠ মণি। হীরাটি তখনও একইভাবে চকচক করছে। শুধু একটি প্রাণ অকালে ঝরে গেল। রাজদরবারে পিনপতন নীরবতা। শিকারী রক্তমাখা হীরা রাজার হাতে তুলে দিল। রাজা হীরা পেয়ে আনন্দে আত্মহারা। তিনি কালু সর্দারকে জড়িয়ে ধরলেন। কিন্তু রাজার মনে কৌতূহল মিটছিল না। তিনি বললেন, কালু, তুমি জাদুকর নাকি? হাজার হাজার ইঁদুরের ভিড়ে তুমি কি করে বুঝলে যে ওই নির্দিষ্ট ইঁদুরটার পেটেই হীরা আছে? ওর গায়ে তো লেখা ছিল না। কালু সর্দার তখন উপস্থিত সভাসদদের দিকে তাকালো। তারপর ধীর গম্ভীর গলায় বলল, মহারাজ, চেনা খুব সহজ ছিল। আমি দেখলাম হাজার হাজার ইঁদুর একসাথে মিলেমিশে আছে, কিন্তু একটা ইঁদুর সবার থেকে দূরে উঁচুতে একা বসে আছে। তার চাল চলনে এক অদ্ভুত ভাব। মহারাজ, পৃথিবীর নিয়মই এটা। মূর্খ বা নিচু মানসিকতার কেউ যখন হঠাৎ কিছু পেয়ে যায় বা ক্ষমতা পায়, তখন সে প্রথমেই যে কাজটা করে সে হলো নিজের পুরনো বন্ধুদের আর স্বজাতিকে অস্বীকার করা। সে মনে করে সবার সাথে মিশলে তার নতুন স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। সে নিজেকে আলাদা করে ফেলে, আর এই আলাদা হয়ে যাওয়াই তাকে সবার চোখে চিহ্নিত করে দেয়। ওই ইঁদুরটা যদি অহংকার না করে সবার সাথে মিশে থাকত, তবে আমি তাকে খুঁজে পেতাম না। তার অহংকারই তাকে হত্যা করেছে। রাজা স্তব্ধ হয়ে বসে রইলেন। হীরা ফিরে পাওয়ার আনন্দের চেয়েও বড় এক সত্য আজ তিনি জানলেন। তিনি বুঝলেন, বিত্ত বা ক্ষমতা মানুষকে বড় করে না, বরং বিনয় আর একতারই মানুষকে বাঁচিয়ে রাখে। প্রিয় দর্শক, আমাদের চারপাশেও এমন অনেক চিকু আছে যারা হঠাৎ কিছু পেয়ে গেলে মাটির মানুষকে আর মানুষ মনে করে না। তারা জানে না এই একাকিত্ব আর অহংকারই তাদের একদিন পতনের কারণ হবে। গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।